আসসালামু আলাইকুম। আচার তো অনেক খেয়েছেন, আম কিংবা জলপাই, চালতা কিংবা বড়ই। কখনো কি এরকম মজাদার লোভনীয় স্বাদে গরুর মাংসের আচার বানিয়ে খেয়েছেন? আসলে এটা এরকম একটা রেসিপি, দেখলে জিভে পানি এসে যায়। আর বানিয়ে খেলে হয়তো পেট ভরবে, কিন্তু মন ভরবে না। যতই বানাবেন ততই খেতে ইচ্ছে করবে। আর আমাদের সবার বাসায় তো এখন কোরবানি উপলক্ষে প্রচুর গরুর মাংস রয়েছে, আর এভাবে আচার বানিয়ে সংগ্রহ করে রাখতে পারেন ফ্রিজ ছাড়া বছর জুড়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই আচার রেসিপিটা। আর এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমি 1 কেজি সলিড গরুর মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 2 চা চামচের মতো দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে একেবারে খাঁটি সরিষার তেলটা নিয়েছি। আর এই আচারটা বানানোর সময় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। ভুলেও রান্নার তেল কিংবা সয়াবিন তেলটা দিতে যাবেন না। সরিষার তেলটা দিলে আচারের আসল ফ্লেভারটা আসে। সবগুলো উপকরণ ভালোভাবে হাতে কষলিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে বেসালার কিংবা খুন্তি দিয়েও মাখতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপের মতো হাত ধুয়ে পানি। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঢাকনা দিয়ে রান্নায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর এই সময়ে কিন্তু আমি বেশ কয়েকবার অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে দিয়েছি। মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর আমি যে 1 কাপ পানি দিয়েছি, এই পানিটা মাংসটা ভালো করে সিদ্ধ করে শুকিয়ে নেব। আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে প্রায় আরও আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে একেবারে পানিটা টেনে শুকিয়ে গিয়েছে। আর এখন ফোড়নের জন্য ফাঁসের চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ছেড়ে দিলাম 4-5টা আস্ত শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোষ কুচি করে। আর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 2 চা চামচের মতো পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নটা আস্তই দিয়েছি, আপনারা চাইলে আগে হালকা ভেজে গুঁড়ি করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 10-15টার মতো আস্ত রসুনের কোষ। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন সবগুলো উপকরণের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর ছড়িয়েছে। এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন মাংসগুলো কিন্তু আরও অনেকটা জ্বালিয়েছি আমি, কালারটা এরকম হয়েছে। আর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে হবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে আচারের। আর তার সাথে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলে বোঝাতে পারবো না। সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। দেখুন কিছুক্ষণ জ্বালানোর পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও কিন্তু এই পর্যায়ে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার হাতে তৈরি করা বিট লবণটা ব্যবহার করেছি। বাসায় কিভাবে দোকানের মতো পারফেক্ট বিট লবণ বানাবেন সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বিট লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার পরে 3 চা চামচ ভিনেগার ব্যবহার করেছি। সেটা হয়তো কোনোভাবে ক্যামেরা বন্দি হয়নি। আপনারাও কিন্তু এই পর্যায়ে অবশ্যই ভিনেগারটা দিবেন। যত আচারটা অনেক দিন ধরে সংগ্রহ করে রাখবেন, ভিনেগারটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আচারটা বানিয়ে সাথে সাথে খেয়ে নেন তাহলে ভিনেগারটা কমিয়ে দিলেও চলবে বা না দিলেও চলবে। তবে যদি সংগ্রহ করে রাখতে চান অবশ্যই ভিনেগারটা দেবেন। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে গরুর মাংসের আচার রেসিপি। আচারটা ঠান্ডা হয়ে গেলে শুকনো কাচের বয়মে ভরে সংগ্রহ করে রাখতে পারেন 1 বছরের পর্যন্ত, কোনো ধরনের ফ্রিজ ছাড়া, কিংবা বিদেশেও পাঠাতে পারেন আত্মীয় স্বজনের জন্য। আর এই পুরো রান্নাটা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল।
আর পুরো রান্নাটা করার সময় অবশ্যই গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রাখবেন। দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবেন।